ছোট ঠাকুরজির দিকে তাকাতেও আমার কেমন যেন ভয় ভয় করছে। ছেলে মরার পর থেকে সে নাকি একটুকুও কাঁদেনি জানিস, শোকে একেবারে পাথরটি হয়ে রয়েছে। রাজু, আমি তো ভালো আছি বড়দা। দেখ, এই পৃথিবীতে ভগবান সবার জন্য আলাদা আলাদা দুঃখ, কষ্ট, আনন্দ সবের ভাগ দিয়ে পাঠিয়েছেন। আজ তিনি তোকে তোর ভাগের দুঃখটুকু দিচ্ছে, কাল দেখবি আনন্দটুকু তিনিই দেবেন। তার ঘরে বিচার একদম সমান হয় রে, একদম সমান। রাজু, আমি ঘরে যাই বড়দা। কোথায় যাচ্ছ? মাঝের ঘরে। আমি আর ছোট ঠাকুরজি ওখানে শোবো। তার সঙ্গে থাকবে কেন? ছোট ঠাকুরজি এ বাড়িতে আসার পর থেকে একটি বাড়ি তো যাওনি তার কাছে, জানবে কি করে সে কেমন আছে? তাকে আনতে অব্দি গেলে না। তা আমার কাছ থাকলে আমি কি করব? সেই জাহাজ ঘাটার কারবার, সে তো অনেক বেশি জরুরি। ছোট বোনের মাথায় একটিবার হাত রেখে কি পাওয়া যায়? কিচ্ছু না। ওকে একটু দেখবে গো, আমি তোমার মেজদার বিছানাখানা করে দিয়ে আসি। আমি আসছি। চাপাটা বেশ বড় হয়ে গেছে। তোমাকেও দিব্যি চিনতে পেরেছি। মন রাখা কথা বলছো কেন? তোমাকে মন রাখা কথা কইব কেন? তোমার সাহস তো কম নয়। ডাইনির কাছে মেয়েকে রেখে তুমি ও ঘরে চলে গেলে। খবরদার, সাবধান করে দিচ্ছি তোমাকে। কখনো আমার ছোট ঠাকুরজির নামে এমন কথা কইবে না, কখনো না। মোটে ভালো হবে, মোটে ভালো হবে না। আমি তো বলি না, অন্যেরা বলে।